হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আমাদের গ্রামে কীর্তন হচ্ছে, কালকে ছিল রংদোল আর কালকে রাস ছিল, সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো সকাল দিকে তো রান্না বান্না হয়ে গেছে, তারপরে বিকেল দিকে তোমার আগে রান্না করে দিলাম, কেননা কালকে বিকেল থেকে ছোটার থেকে রংদোল শুরু, তার আগে আমাকে রান্না করতে হবে। তো কিছুটা রান্না করে রেখেছিলাম, তারপর রংদোল শুনে এসে কিছুটা করলাম। আর তারপর কি হয়েছে, কালকে তো প্রচণ্ড গরম কি বলবো, প্রত্যেকদিনই গরম লাগছে। রংদোল শুনতে যাচ্ছি, সবাই চলে গেছে, তখন আমি সম্পাদি দেখছি বসে আছে, আমার দিদি সম্পাদি বসে আমার কোলে বসে সম্পাদি কোলে বসে বসে আমি রংদোল শুনেছি কালকে। তার মধ্যে মনে করো সন্ধ্যা হয়েছিল, সন্ধ্যে দিতে হলো, তারপরে তো রংদোল মানে দেখলাম অনেকক্ষণ আগেই আরম্ভ হয়েছিল, যাই হোক অনেকক্ষণ ধরে। তো দেখো রংদোল মানে খুব সুন্দর রংদোলটা হয়েছে, আর পুরো গ্রাম ভেঙে সবাই এসেছিলো, এত মানুষ এসেছিলো, মানে এত লোকজন হয়েছিল, বিশাল পুরো গ্রাম, এই সাইড ওই সাইডে পুরো, বুঝতে পারছো, আর পুরো জমে গেছিলো, মানে এত সুন্দর রংদোলটা হচ্ছিলো, এত সুন্দর গানগুলো গাইছিল, তারপরে যে অভিনয়গুলো করছিল সব কিছু দেখো তোমরা। তো সেগুলো বিশেষ করে মানে এমনভাবে করছিল ওরা, মানে কেউ ওইখান থেকে উঠতেই চাইছে না যতক্ষণ না শেষ হয়। মানে সত্যি খুবই সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল, আমাদেরও ওখান থেকে আসতে মন যাচ্ছিল না। তো যাই হোক, কীর্তনের সময় দেখবে, কীর্তনের সময় বা কোনো পুজো উপলক্ষে প্রত্যেকের বাড়ি থেকে কেউ না কেউ আত্মীয় স্বজনরা আসে, তো আমাদের বাড়িতেও সবাই এসেছিলো কালকে। আমার ননদ, দুই ননদ এসেছিলো, মেয়ে, তারপর তোমার এরকম সবাই আমাদের সব যা ভাসুররা তো বাইরে থাকে, তারাও সবাই এসেছিলো। আর তোমার কালকে মানে আজকে কুঞ্জভঙ্গ হবে, আজকেও অনেকে আসবে। যাই হোক, তোমাদের আজকে কুঞ্জভঙ্গটা আমি কালকে ভিডিওটা করে দেখাবো। আর দেখো মানে খুব সুন্দর গানগুলো, খুব সুন্দর করছিলো, গানের তালে তালে ওরা নৃত্য করছিল, তো খুব মানে খুব ভালো, আর অভিনয়টা খুব ভালো হচ্ছিলো, সব কিছু মানে সব কিছু দেখাচ্ছিল মানে কীর্তনের মাধ্যমে, রংদোলের মাধ্যমে। দেখো তারপরে সবাই আমাদের রাঙাদি, রাবণী, শেষদি সবাই এদিকে এসেছে, ওরা সবাই মানে দেখলো, ওরা পরে মানে বাড়িতে গল্প করছিলো, একটু পরে গেছিলো, কিন্তু আমি সন্ধ্যে দিয়ে পরে চলে গেছিলাম চা জল দিয়ে ওদের। মানে খুব ভালো লাগছিলো, মানে আসতে মন যাচ্ছিল না, বিশ্বাস করো এত সুন্দর, মানে হাত আমি মানে গানগুলো দেবো না যদি কপিরাইট চলে আসে, সেই জন্য না হলে দিতাম, মানে আরও সুন্দর লাগতো তোমরা যদি শুনতে, মানে খুব ভালো হয়েছিল। আর এগুলো হচ্ছে আমার মেয়ের বান্ধবী এটা হচ্ছে আমার ভাসুর, মানে ভাসুরপোর ওয়াইফ, ভাসুরের ছেলে ওয়াইফ, একে অনেকে তোমরা হয়তো চিনো যাই হোক, তো আর এদিকে দেখো আমার মেয়ের বান্ধবীরা, চার সখী, ওরা তো মানে এখন তো সব পড়াশোনাতে কাজে ব্যস্ত, তো ওই জন্য সময় দিতে পারে না। তো আমি বললাম না হলে যে কোনো অনুষ্ঠানে, মন্দিরে হলে বা কিছু হলে কাকিমার সাথে ওদের ফটো তোলা চাই, মানে ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর হ্যাঁ, এই যে আমি ব্লগ করি, রিলস করি, ওরাও কিন্তু খুব সাপোর্ট করে, ছোটোর থেকে আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওদের খুব স্নেহ করি। আর তারপরে দেখো রংদোল প্রায় এবারে শেষ হতে চললো, শেষের টাইমে সবাই নাচ করছিল, মানে কি আনন্দ হয়েছে কি বলবো বন্ধুরা। মানে কীর্তনের সময় ওইখানটাতে যখন কীর্তনের জায়গায় থাকা হয় না, তখন ওইখানটা থেকে আসতে মন যায় না, মানে মনে হয় যে ওইখানেই থেকে যায় সব কিছু ভুলে, আর তখন মনটাও একটা পবিত্র হয়ে যায়, একটা অন্য রকম মনটা হয়ে যায়। যাই হোক, তারপরে দেখো আমরা মনে তাড়াতাড়ি এসে পড়ে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে 10টা নাগাদ কীর্তন শুরু হয়ে গেছে, রাত। তো আমরা এবারে কীর্তন শুনতে সবাই চলে এসেছি। তো দুদিন আমি কীর্তনটা খুব ভালো করে শুনিনি, একটু অসুবিধা লাগছিলো। যাই হোক, কিন্তু কালকে রাস আমি কিন্তু পুরোটা দেখেছি, একটা পর্যন্ত, একটা মানে একটার পর শেষ হয়েছে, তো একদম পুরো দেখেছি, তারপরে বাড়ি এসেছি। তো সবাই দেখো দেখছে, মানে কী বলতো, রংদোলের সময় যে এত লোকজন হয়েছিল, রাসের সময় হয়েছে কিন্তু এতটা হয়নি, হয়তো তখন রংদোলের সময় কি ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল, তারপরে অনেকে ছিল সেই টাইমে। আর তারপর তোমার মানে কীর্তনের সময় অনেকে হয়তো অনেকক্ষণ, মানে রংদোলের সময় 2-3 ঘন্টা রংদোলটা হয়তো, তো সেই সময় টাইমটা থাকে অনেক, একটু কীর্তনের সময় একটু কম হয়েছে, মানে রংদোলের সময় যে লোকজনটা হয়েছে সেই লোকজনটা কিন্তু হয়নি। যাই হোক, কালকে খুব ভালো হয়েছে, কালকে 1:30টার সময় বাড়ি ফিরলাম। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।